হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজ আমি রান্না করছিলাম লোটে মাছ। তো তোমরা প্রথমে দেখে নিলে যে লোটে মাছ ওখানে রয়েছে, আর কেটে নিয়েছিলাম আলু, যেহেতু আমি আর আমার বর খাবো দুজন, বাড়ির অন্য কেউ লোটে মাছ খায় না। তো সেই কারণে অল্প একটু লোটে নিয়েছিলাম। তো তার জন্য আমি এবার আলু দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম। আর লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে। আর দেখো, এবার কড়াইতে তেল নিয়ে ওর মধ্যে আমি আগে থেকেই ভুল করে জিরেটা দিয়ে দিয়েছিলাম, পরে দেবো, যেহেতু আমি ওটা আগে দিয়ে দিয়েছিলাম ভুল করে। অনেক দিন ভিডিও করি না, ভিডিও করতে করতে ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে ভেজে নিতে হবে। নেওয়ার পরে এবার আমি এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, আর শুধুমাত্র আদা রসুন আর লঙ্কা দিয়েছিলাম, আর একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, ওই পেস্টেই দিয়ে দিয়েছিলাম একবারে। তো ওইখানে দেওয়ার পরে এবার আমি কড়াইতে একবারে ওইখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম নুন কিছুটা পরিমাণে, হলুদ দিয়েছিলাম কিছুটা পরিমাণে। তো সব কিছুই মোটামুটি দিয়ে, আর আগে থেকে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, তো সব কিছু দিয়ে একেবারে আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম কড়াইতে। তো যাই হোক, ওর সাথে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি বেশি একটা ভয়েস ওভার দিই না যেহেতু, তো সেই জন্য না আমি ভয়েস ওভার দিতে গেলেই আমার কথা ভুলভাল হয়ে যায়। তোমাদের সাথে আমি তাও শেয়ার করি। তো যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর কিছু বলার নেই। তো এই দেখো, মশলাটা কথা বলতে বলতে কষে গেল। তো কষার পরে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়েছিলাম। আর লোটে মাছটা এমনই না, এত বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, আবার অল্প নাড়তে হয়, তাহলে একটু আস্তে আস্তে থাকে। তো আমার ওই আস্তে আস্তে থাকে, ওটাই খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি এখানে যে আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখনই তেল ছেড়ে দিয়েছিল আলুটার, তখনই আমি মাছগুলো দিয়ে প্রথমেই দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে মাছগুলো সবগুলো মশলাগুলো লাগে। তো তারপর আমি মশলাগুলো যখন লেগে গেল, আর এটাকে বেশি নাড়বো না, কারণ আগেই বললাম বেশি নাড়লে ওটা ভেঙে যাবে। তো এটা আমি কিছুক্ষণ 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ লোটে মাছ যেহেতু জলসা মাছ, তো ঢেকে রেখেছিলাম। দেখো, 2 মিনিট পরে, বেশিক্ষণের জন্য না, মাত্র 2 মিনিট। তো 2 মিনিট পরে আমি থালাটা উঠিয়ে দেখছি যে এখান থেকে জল ছেড়ে দিয়েছে। তো জল ছেড়ে দেওয়ার পরে মাছ থেকে এবার ওটা সিমে দিয়ে গ্যাসটা আস্তে আস্তে ওটা টানাতে হবে খুব ভালো করে। তো অনেকক্ষণ ধরে, যাই হোক, টানানোর পরেই যে আমি তারপর এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আর রেডি হয়ে গেছিলাম আর লোটে মাছ। তো তোমাদের কেমন লাগবে